আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইভো মেডিসিন সম্পর্কে আলোচনা করব। ইভো মেডিসিনটি বর্তমানে 250 এমজি, 500 এমজি এবং 750 এমজি ট্যাবলেট ফর্মে, ওরাল সলিউশন বা সিরাপ ফর্মে, এছাড়াও ইনজেকশন বা ইনফিউশন এবং আই ড্রপ ফর্মেও পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে লিভোফ্লক্সাসিন। আজকের ভিডিওতে ইভো মেডিসিন কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। ইভো মেডিসিনটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। ইভো মেডিসিনটি মৃদু, মাঝারি বা মারাত্মক ইনফেকশনে ব্যবহার করা যায়। শ্বাসনালীর বিভিন্ন সমস্যা বা ইনফেকশনের ক্ষেত্রে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের বিভিন্ন সমস্যায় এটি নির্দেশিত, যার লক্ষণগুলোর মধ্যে হাসি, কাশি, সর্দি, জ্বর, বুকে অস্বস্তি সহ আরো বিভিন্ন রকম দেখা দিতে পারে। বিভিন্ন বর্ণের সিরাপের সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে, যেটা হলুদ বা সবুজ বর্ণের বেশি দেখা দিতে পারে। সাইনাসের সমস্যায়, নিউমোনিয়া, মাথা, গলা বা মুখের ব্যথার ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। চোখ, নাক, গাল বা কপালের পিছনের ব্যথা, কানে ব্যথা বা ঠান্ডা লাগলে এটি কাজ করে। পেশি ব্যথা, বুকে ব্যথা বা অস্বস্তি, রক্তকাশি, পেইনফুল গ্যাসের ক্ষেত্রে, শ্বাসের সমস্যার সময় বা কাশির সময়, বুকে ব্যথা বা বেশি খারাপ লাগলে, সাথে বমি বমি ভাব বা বমি হলে এটি ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারে। অস্থি বা অস্থিগ্রন্থির ইনফেকশন, কিডনি, মূত্রনালী বা মূত্রাশয় বা প্রস্রাবের বিভিন্ন ইনফেকশন বা সমস্যায় এটি কাজ করে। বিভিন্ন টিস্যু, বিশেষ করে ত্বকের নরম টিস্যুর বিভিন্ন ইনফেকশনেও এটি ভূমিকা রাখে। শরীর ঠান্ডা হওয়া বা কুঁচকিতে ব্যথার ক্ষেত্রে এটি কাজ করে। যৌনাঙ্গের সমস্যা, দীর্ঘস্থায়ী বিভিন্ন ইনফেকশন, বিশেষ করে দীর্ঘস্থায়ী প্রস্রাবের ইনফেকশনের ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে। ক্ষতজনিত ইনফেকশন বা পেটের ইনফেকশন, এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ইনফেকশনের ক্ষেত্রে ইভো মেডিসিনটি ব্যবহার হতে পারে। ইভো মেডিসিনটি অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। একমাত্র অভিজ্ঞ ডাক্তার রোগীর সার্বিক দিক বিবেচনা করে ওষুধ এবং রোগীর খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে মহিলাদের এটি ব্যবহার না করাই উত্তম। ইভো মেডিসিনটি বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে, তবে প্রাথমিক মাত্রায় 250 এমজি বা 500 এমজি বা 750 এমজি ট্যাবলেটটি যেটি খাওয়া হয় না কেন দিনে একটি করে খেতে হয়। এর ডোজ 7 দিন, 10 দিন বা 14 দিন পর্যন্ত হতে পারে। এটি দিনের যে কোনো সময় খাওয়া যায়। ট্যাবলেটটি খাওয়ার সাথে বা পরে বা আগেও খাওয়া যেতে পারে, তবে যেটি ডাক্তার বলবে সেই অনুযায়ী খাওয়া উচিত। আর বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ খাওয়ানো সবচেয়ে বেটার, তবে যদি ওরাল সলিউশন বা সিরাপ খাওয়ান সেক্ষেত্রে খালি পেটে খেলে ভালো হয়। খাওয়ার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে খাওয়া উত্তম। ইভো মেডিসিনটি খাওয়ার পরে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, যেমন বমি বা বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা, পেট ফাঁপা, কাঁপুনি, বিষণ্ণতা, দুশ্চিন্তা, মানসিক বিভ্রম সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।